হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। তোমরা এই ভিডিওটা গাইজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর আমার ব্যাপারে তোমাদের কিছু ধারণা হবে এই ভিডিওটা থেকে। তো আজকে একটা খুবই পছন্দের রেসিপি হচ্ছে, সেটা বানাচ্ছে প্রকাশ আমার জন্য। প্রথমে পাস্তা সিদ্ধ করে নিল একটু কেত মেরে, তারপরে এই যে মাশরুমগুলোকে হালকা গরম জলে একটুখানি ভাপিয়ে নেবে। এর গায়ে একটা নাকি লেয়ার আছে, সেটাকে ওঠাতে হবে। ব্যাস, এই সমস্ত কিছু কিন্তু আমি আগে কখনো জানতাম না। ভাগ্যিস এই মহান ব্যক্তির সাথে পরিচয় হয়েছে, তাই জানতে পারছি। আর এই যে দেখো সমস্ত ইনগ্রিডিয়েন্ট, একটা মানে বিশাল একটা এলাহি ব্যাপার স্যাপার। আমি নিজের জন্য এত এক্সপেন্সিভ জিনিস দিয়ে কখনোই খাবার বানিয়ে খাবো না গাইস, তোমরা কিছু মনে করো না। আর তারপরে এই যে এখানে পেঁয়াজ কেটে নিচ্ছে, কাটাকুটিটা সমস্তটাই নিজে হাতে করেছে। এখানে আমার যেটা ভূমিকা ছিল সেটা হচ্ছে ওকে ডিস্টার্ব করা, এই মাঝে মাঝে খুঁচিয়ে খুঁচিয়ে একটু ভিডিও করা। ব্যাস, এই যে পেঁয়াজ কেটে নিয়েছে, তারপরে পেঁয়াজ, পাতা, মাশরুম, রসুন, এই সমস্ত কিছু কেটে নিয়েছে নিজের হাতে। আর এই দেখো ইনগ্রিডিয়েন্টগুলো দেখতে পাচ্ছ, চিজ, চিলি ফ্লেক্স, তারপরে ফ্রেশ ক্রিম। এসব একটা বিশাল এলাহি ব্যাপার। খেতে তো ভালোই হয়, কিন্তু ওই যে পয়সাও বেশি খরচা হয়ে যায়। তো এই যে তারপরে দেখো পেঁয়াজটাকে একটু বেরেস্তা মতো করে নিয়েছে। এটা না পুরো মানে টেস্টটাই খাবারটার বদলে দিয়েছে, এই মানে পেঁয়াজের বেরেস্তাটা। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর তারপরে দেখো পেঁয়াজ তো ভাজা হয়ে গেল। এই দেখো তারপরে আবার আর একটা এক্সপেন্সিভ জিনিস নিয়ে এসেছে, সেটা হচ্ছে বাটার দিয়ে দিচ্ছে। আর এখানে দেখো কড়াইটা দেখে কিন্তু তোমরা একদমই ভুলভাল কমেন্ট কেউ করবে না। আমি নিজেও অনেক সময় ভাবি অনেকের ভিডিও দেখে যে এরা নিজেদের যত্ন করে, কড়াইয়ের একদমই যত্ন করে না। আমরা কিন্তু কড়াইয়ের যত্ন বেশি করি, নিজেদের করি না। তো এই যে দেখো তারপরে রসুন দিয়ে দিয়েছে, চপ করা রসুন। এটা খুবই গ্যাসটা কম করে গার্লিকটাকে একটু ভাজতে হবে, কারণ বাটারের সঙ্গে সঙ্গে যদি হাই ফ্লেমে থাকে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্সেস হাই। তো ওইটা একটু তোমরা খেয়াল করো। তারপরে এই যে দেখো খুব সুন্দর নিপুণ হাতে রান্না করে আমার হাজব্যান্ড। মানে ওকে দেখে কিন্তু বোঝা যায় না একদম এরকম একটা ট্যালেন্টেড মানুষ। মানে অনেক ট্যালেন্টই আছে, কিন্তু রান্না করার ট্যালেন্টটাও যে আছে সেটা কিন্তু ওকে দেখে একদমই বোঝা যায় না। এই যে দেখো তারপরে দিয়ে দিয়েছি মাশরুমগুলো। ও আমি ছিলাম না বলে পট করে দিয়ে দিয়েছি। আমি এসে আবার বকাবকি করছিলাম যে তুমি কেন আমাকে ডাকলে না। ব্যাস, তারপরে যে ফ্রেশ ক্রিমটা দিয়ে দিয়েছে। দেখো তোমরা চিন্তা করো কত পয়সা নষ্ট করে। তারপরে এটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে, কারণ এই যে থিকনেসটা হবে না, এটা একটুখানি নেড়ে এটাকে একটুখানি করতে হবে। কারণ তোমরা যদি একটু মানে অন্যদিকে চলে যাও, কনসেন্ট্রেটটা না করো এখানে, তাহলে কিন্তু এটা লেগে যাওয়ার চান্সেস থাকে। তো এটা কিন্তু খুব মন দিয়ে রান্নাটা করতে হবে। তোমাদেরও ধৈর্যের পরীক্ষা আমি নিচ্ছি গাইস, কিন্তু কিছু করার নেই। ভালো জিনিস দেখার জন্য, ভালো জিনিস খাওয়ার জন্য আমরাও ওয়েট করেছি। ঠিক তারপরে স্টেপই হচ্ছে গিয়ে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলো সেটা অ্যাড করে দেবে, যেটা এই রেসিপিটাকে একটু আরও মানে লেভেলের টেস্ট দেবে। ব্যাস, তারপরে মিক্সড করে দিচ্ছে। এরপরে যে নেক্সট স্টেপ হচ্ছে সেটাও তোমরা আস্তে আস্তে দেখবে। তো এই দেখো এখানে দিয়ে দিলে হচ্ছে গিয়ে পাস্তা। এবার তোমাদেরকে বলে রাখি অ্যাকচুয়ালি কী রান্না হচ্ছে। এটা হলো চিজি মাশরুম পাস্তা। মানে এরকমই একটা রেসিপি হবে। এক্স্যাক্ট কী নাম ছিল আমি নিজেও জানি না, আর জিজ্ঞাসাও করিনি। তো এই যে ব্যাস অ্যাড করে নিয়েছে খুব ভালো করে। তারপরে অরিগানো দিয়ে দিয়েছে বেশ অনেকটা, কারণ আমি অরিগানো ভীষণ ভালোবাসি খেতে। আর আমি যখন পাস্তা খাই বা পিৎজা খাই তখন মানে যেটুকু প্রয়োজন তার থেকে অনেক বেশি আমি অ্যাড করে খাই। তোমরা কারা কারা আমার মতো আছো কমেন্টে জানিও। তারপরে এই যে অ্যাড করছি চিলি ফ্লেক্স। এটা পুরো আমার মতো একটা ক্যারেক্টার, দেখতে মাসুম কিন্তু খেতে ঝাল। তো আমার একটা ফ্রেন্ড আমাকে বলতো, সেটাই আমি মনে পড়ে গেল এই ভিডিওটা দেখে। ব্যাস, তারপরে সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নিয়েছি। রান্নাটা কিন্তু হয়ে এসেছে প্রায়। তো তোমাদের জানি ধৈর্যের পরীক্ষা নিচ্ছি, আমিও ধৈর্যের পরীক্ষা দিচ্ছিলাম। তো ভালো কিছু খাওয়ার জন্য আমি যেরকম ধৈর্য ধরেছি, তোমরাও কিন্তু দেখো, তোমাদেরও ভালো লাগবে। রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু মানে একটু সময় লাগছে দেখতে। এই যে দেখো তারপরে চিজগুলো অ্যাড করে দিয়েছে। ওই যে একটা চিজের প্যাকেট দেখালাম না, ওই রকম প্রায় 1 প্যাকেট চিজ এটার মধ্যে অ্যাড করে দিয়েছে। বউকে খাওয়াবে একটু, তো ভালো করে খাওয়াতে হয়। তো তারপরে খুব ভালো করে মিক্সড করে নিতে হয়েছে। এখানে রান্নার সবথেকে মানে মেইন যেটা আমার দেখে মনে হলো সেটা হলো খুব মন দিয়ে রান্নাটা করতে হবে। মানে আমরা যেরকম একটা নর্মাল রান্না করি, তরকারিটা জল দিয়ে বসিয়ে দিলাম, আবার কিছুক্ষণ পরে এসে নাড়লাম হয়ে গেল, ওরকম নয়। এটা বেশ একটার পর একটা স্টেপ। এই যে দেখো তারপরে স্টেপ হচ্ছে গিয়ে যে ওই যে অনিয়ন লিভসগুলো ছিল না, যেটা একটু ভেজে রেখেছিল, সেটা অ্যাড করে দিচ্ছি। দেখো ফাইনাল লুক, খেতে অসাধারণ হয়েছিল। মাস্ট ট্রাই গাইস। আজকের ভিডিও কেমন লাগলো জানিও।